আসসালামু আলাইকুম। রান্না করতে বরাবরই আমার ভালো লাগে। কখনোই রান্না করতে আমার অলসতা লাগে না। তবে যেদিন বেশি ব্যস্ত থাকি, কাজ থাকে বেশি, সেদিন আমি একটু সিম্পলই রান্না করি। তো আজকেও সিম্পল রান্না করব, বাট অনেক মজার একটি রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো ১ম এ আমি ডিমগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এবারে কিছু আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একদম মাংসের সাথে আমরা যেভাবে আলু দেই, সেভাবে কিছু আলু আমি কেটে নিয়েছি। তো এর সাথে আমি কিছু উপকরণ এড করব এখানে। পেঁয়াজ কুচি করে নিব কিছুটা। এই রান্নাতে পেঁয়াজ একটু বেশি করে দিলে ভালো হয়। তো এখানে আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছি সবগুলোকে। তেল বসিয়ে দিয়েছি চুলায় একটি প্যানে। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি সেই খোসা ছাড়ানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা ভেজে নিব, তবে খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি এর সাথে এখনই কোনো কিছু অ্যাড করব না, তুলে নিব। লবণ দিয়েছি যাতে আটকে না যায়, সেজন্য। তেলের সাথে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে নরম করে ভেজে নেব, একদম লাল করব না বা পোড়া পোড়া করব না। এর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। একসাথে করে আদা রসুনের পেস্ট রেখেছিলাম আমি। সো ১ চামচ দিয়েছি। এটা কিন্তু চা চামচ না, এটা টেবিল চামচ। কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর ঘ্রাণ বের হবে এবং স্বাদও ভালো হবে তরকারির। তো এর সাথে এবারে আমি জিরা পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এর মতো, ধনিয়া পাউডারও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আর এর সাথে হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি। মরিচ আপনাদের স্বাদ মতো দিবেন, কাঁচা মরিচ দিতে পারেন সাথে। এবারে গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায়, আমি সামান্য পানি দিব। পানি দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব, একদম তেল উপরে ওঠা পর্যন্ত। আর এর সাথে লবণ দিয়ে দিব। প্রথমে লবণ অল্প করে দিবেন যারা নতুন রান্না করছেন, তাহলে পরে আর বেশি হবে না। এরপর টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এটা বাজারের যে কৌটাজাত টমেটো পেস্ট আছে, ওইটা। তো এবারে আমি চুলার আঁচ কিছুটা বাড়িয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তেল যখন একদম উপরে উঠে আসবে, এরকম অবস্থায় আমি এর সাথে আলু দিয়ে দিব। আমার যে কেটে রাখা আলুগুলো কেটে রেখেছিলাম। তো আলুকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সেই সাথে আমি ডিমও দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব, কিছুক্ষণ রান্না করব যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এরকম যখন একদম তেল উপরে উঠে আসবে, তখন আমি পানি দিয়ে নিব অল্প পরিমাণে। পানি দিয়েছি, কিছুক্ষণ রান্না করব। 10 মিনিটের মতো রান্না করলে হবে, ঢাকনা দিয়ে। এরপর এর সাথে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তো আমি কেচি দিয়ে কেটে দিচ্ছি, আপনারা যে যার মতো করে দিবেন, এটা বলার কিছু নেই। আরও 2-3 মিনিট রাখবো চুলায়, তারপর তুলে নেব। সো রেডি হয়ে গেল দারুণ স্বাদের এই ডিম রান্না রেসিপিটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।